হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি দেখতেই পাচ্ছ ভিডিওটা চিকেন দিয়ে স্টার্ট করেছিলাম। আমি বানাচ্ছিলাম চিকেন টিক্কা বাটার মশলা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। চিকেনটার মধ্যে আমি ফার্স্টেই পাতিলেবুর রস দিয়ে নিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। আমার ক্লিপটা তখন নেওয়া হয়নি। তখন আমার মাথায় ছিল না যে আমি একটু ভিডিও বানাবো। তারপরে হট করে মাথায় হলো, চলো তোমাদের সাথে আমি যখন বানাচ্ছি ফার্স্ট টাইম চিকেন টিক্কা, বানিয়েছি অনেকবারই কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি যখন, তাহলে আমি যখন বানাচ্ছি তাহলে শেয়ার করেই দিই। তো আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা গোলমরিচের গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন দিয়ে লেবুর রস দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আমি দুপুরবেলা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা চারকোলকে ভালো করে গরম করে নিয়ে একটা ফয়েলের উপর বসিয়ে তার মধ্যে একটু ঘি বা বাটার যাই হোক ঢেলে দিয়ে সেটাকে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না ওর ভেতরে ধোঁয়াটা রিলিজ হচ্ছে ততক্ষণ ওটা রেখে দিয়েছিলাম। তো প্রায় আমি 1 ঘন্টার মতো, মিথ্যে কথা বলবো না, আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারই মধ্যে চলে এসেছিলো জিও মার্ট থেকে আমার কিছু অর্ডার করা জিনিস। তো আমি কিছু অর্ডার করেছিলাম, যেমন রাইসের চাল, লঙ্কা, ক্যাবেজ, গাঠি কচু, তারপরে সর্ষের তেল, পটেটো, অনিয়ন, এইসব কিছু তোমার ঠিকঠাক করে দেখে দেখে নিলাম আমি জিনিসগুলো ঠিকঠাক এসেছে কি ভালো মন্দ। তো তারপরে ছটপট করে তোমার রান্নাঘরে চলে এলাম। হাজব্যান্ড চলে আসবে, সেরকমভাবে বিকেলবেলা কিছু খাওয়া হয় না বলে তো এসে না খিদে পেয়ে যায়। এবার যেহেতু পরের দিন আমাদের এভরিডে ভোরবেলা আমি উঠে রান্না করে দিই ওকে, তো আমাকে ভোরবেলা অনেকটাই সকালে উঠতে হবে, বেশি লেট করে শুলে আমি উঠতে অসুবিধা হবে। তো এসে আর ও সেরকম কিছু খেতে চায় না, কারণ যদি কিছু খায় তাহলে রাত্রেবেলা ডিনারটা করতেও খুবই প্রবলেম হয়। লেট করে খেলে ঘুমোতেও লেট হয়, সব কিছু লেট হয়ে যায়, তো একেবারে ডিনার করে নেয়। তো আমি ফার্স্টে যেহেতু চিকেন টিক্কা বাটার মশলা বানাবো বলে এই পেঁয়াজ, আদা, রসুন, চারমগজ, একটু কাজু বাদাম, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর 4টের মতো কাঁচা লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওই যে দেখলে নাড়ুটা, আগের দিনকে আমি প্রসাদ মেখেছিলাম সোমবার দিনকে, তো পাশের ঘরে ওই তামিলওয়ালা যারা আছে তাদেরকে আমি প্রসাদ দিয়েছিলাম। তাদেরই সেই তামিলদের মধ্যেই একজন আমাকে তাদের মধ্যেই একজন আমাকে বাটি ফেরত দিয়ে গেছে। এবার খালি বাটি যেহেতু দিতে নেই, তো ওই নাড়ু না কি ছিল, নাড়ুর মতোই ওটা খেতে, তিলের নাড়ু মনে হয়, এখানকার তিলের নাড়ু, তো ওইটা দিয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে চিকেনটাকে টিক্কা বানিয়ে নিয়েছিলাম। তার সাথে সাথে আমার সাইডে ওইটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, ওটাকে জল ঝরিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। চিকেন টিক্কাটা সুন্দর করে চিকেনটা দেওয়ার পরে অনেকটা তেলই দিয়েছিলাম, কিন্তু চিকেন থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে গিয়েছিল। তেল বদলে তেল যদি না, একটু সাদা তেল দিয়েছিলাম, একটু বাটার দিয়েছিলাম। যদি বাটারটা দেওয়া হয় স্মেলটা ভালো আসে বলে আমি বাটারই দিয়েছিলাম, আর একটু সাদা তেল দিয়েছিলাম, না তো বাটারটা পুড়ে যায় বেশি। তো তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর যে মশলাটা বেঁচেছিলো চিকেনের মধ্যে, তার মধ্যে একটু হলদি গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে নিয়ে একটা মশলা টাইপের গুলে নিয়েছিলাম। দিয়ে ওই যে প্রথমে আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে একটু বাটার দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া, পেঁয়াজটা দিয়ে ভাজা করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পেস্টটা দিয়ে তারপরে ওই মশলাটা দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটুখানি মিষ্টি, কারণ বাটার চিকেন খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি হয়। আর দেবো গরম মশলার গুঁড়ো, একটু গলায় হালকা হালকা মিষ্টি ঝাল খেতে হয় বলে একটু গরম মশলার গুঁড়োটা বেশি করে দেবো। যেহেতু গোটা গরম মশলাটা ইউজ করেছিলাম বলে আমি আর গুঁড়ো গরম মশলা ইউজ করিনি। তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম পেস্টটা, যাতে কাঁচা গন্ধ, যেহেতু হাফ কুক হয়েছিল, তো সেরকম একটা অনেকক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে আমার রেডি। তারপর একটু ওপর থেকে কাসুরি মেথি, একটু বাটার, আর সাইডে দেখেছিলে ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিমটা একটু গার্নিশিং করার জন্য একটু ডিম আর একটুখানি ধনে পাতা কুচি করে ছড়িয়ে দিয়েছিলাম। এই যে আমার রেডি, সবাই দেখে বলো কেমন হয়েছে জানিও।
তার মধ্যে বরের আবদার ছিল যে সে জানতো না আমি বাটার মশলা বানাবো, তো সে বলেছিল আজকে রাত্রেবেলায় পরোটা বানাবো। বললাম ঠিক আছে চলো বানাবো ওখানে। তো আমি কিছু একটা বানানোর চেষ্টা করেছিলাম, একটুখানি দই ছিল না ফ্রিজের মধ্যে, তো দই ছাড়াই আমি একটুখানি খাওয়ার সোডা একটুখানি সব কিছু দিয়ে নুন একটু ময়ম দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে পরোটার মতো করে ঢেলে নিচ্ছি। কিন্তু আমার মাথায় এলো যে পরোটাটা তো পুরো তেলটাতে পুরো মানে চপচপ করে তেলটায় ভাজতে হয়, তো তাই জন্য আমি নিজের জন্য রুটির মতো করেছিলাম, ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। তো আমারটা আমি এই যে দুটো রুটি ভেজে নিয়ে মানে সেকে নিয়েছিলাম, দুটো রুটি দাওয়াতে আগে করে নিয়ে একটুখানি খাওয়ার আগে বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম পরোটা, সে পরোটা খাবে বলেছিলাম পরোটা খাবে, তো পরোটা ভেজে নিয়েছিলাম। এই যে আমার রেডি রাতেরবেলার ডিনার ছিল বাটার চিকেন, একটু বেশি করে স্যালাড আর হচ্ছে পরোটা। সেও একটা খেয়েছিল রুটি, দেখতেই পাচ্ছ নিচে। তো দেখে বলো কেমন হয়েছে আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।